মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য 2025 সালের ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। এখানে ছুটির তালিকায় কোনো পরিবর্তন আসেনি, মূল পরিবর্তন এসেছে শিক্ষাপঞ্জিতে। তোমাদের পরীক্ষার যেই তারিখগুলো নির্ধারণ করা হয়েছিল, পরীক্ষার যে সময়সূচি নির্ধারণ করা হয়েছিল, সেখানে কিছুটা সংশোধন আনা হয়েছে, পরীক্ষাগুলো কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নোটিশটা ওপেন করলাম। এই নোটিশটা 8 মে 2025 প্রকাশিত হয়েছে। এসএসসি পরীক্ষা এবং অন্যান্য ব্যস্ততার কারণে আমরা এই নোটিশটা তোমাদের সামনে উপস্থাপন করতে পারিনি। সো আজকে সময় পেয়েছি, আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি। গত 30 ডিসেম্বর 2025 তারিখে জারিকৃত দেশের 3টি সরকারি আলিয়া মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসাসমূহের জন্য 2025 সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক নিম্নোক্তভাবে সংশোধন করা হলো। সেখানে তোমাদের পরীক্ষার তারিখগুলো পরিবর্তন করা হয়েছে। অর্ধবার্ষিক পরীক্ষা আগামী 30 জুন 2025 হতে শুরু হবে এবং শেষ হবে 17 জুলাই 2025। ঠিক আছে, ফলাফল প্রকাশ করা হবে 3 আগস্ট 2025। এরপর নির্বাচনী পরীক্ষা, অর্থাৎ তোমরা যারা দাখিল পরীক্ষার্থী বা দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তাদের জন্য যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে, সেই টেস্ট পরীক্ষা হবে 16 অক্টোবর 2025, শেষ হবে 3 নভেম্বর 2025। টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী 10 নভেম্বর 2025। এরপর বার্ষিক পরীক্ষা, অর্থাৎ তোমরা যারা দাখিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের বার্ষিক পরীক্ষা হবে 20 নভেম্বর 2025 শুরু হবে এবং শেষ হবে 11 ডিসেম্বর 2025। তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 30 ডিসেম্বর 2025। সো এই ছিল তোমাদের জন্য আজকের নতুন তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।